সভাপতি সাহেব, আমার বেতনের টাকাটা দেবেন? লজ্জা করে না তোমার? ভিক্ষুকের মতন হাত পেতে শুধু টাকা টাকা করতে। সভাপতি সাহেব, এটা তো ভিক্ষা না, এটা তো আমার হক। আপনারা 4 মাস ধরে আমার 1 টাকাও বেতন দিচ্ছেন না। শুধু টাকা নেয় কি তোমার হক? এই মসজিদের ভিতরে কত ফ্যান অকেজিও পড়ে রয়েছে, ওইগুলো একটু মেরামত করা তোমার হক না? এই উজুখানাটা দেখছো, উজুখানাটা ময়লায় আবর্জনা সব পড়ে রয়েছে, এটা তোমার হক না? শুধু যায় নামাজের পাটি ফেলে আল্লাহ আকবার করলে কি হয়ে গেল? এই যদি তোমার বেতন না দিতাম তুমি নামাজ পড়তে না? বেয়াদব, শুধু টাকা টাকা টাকা। ইমাম সাহেব, এই মহল্লার মানুষ চাঁদা দেয় বলে তোমার পেট চলে, তবে এই মহল্লার মানুষের এই মসজিদ কালকে যদি ওই উপরে তালার থেকে যদি ময়লা আবর্জনাগুলো তুমি পরিষ্কার করতে না পারো, তাহলে কিন্তু তোমার মসজিদ থেকে বের করে দেবো। সভাপতি সাহেব, আমি তো আর চোর নয়, আমি একজন আলেম। আপনাদের কাছে কি আমার একটু সম্মান নেই? সম্মান? যে তার দায়িত্ব কর্তব্য বোধ সম্পর্কে কোনো কিছুই জানে না তার আবার সম্মান? যে টাকার জন্য মানে নামাজ পড়ায় এসে তার আবার সম্মান? আমরা নামাজ পড়ি না, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না, আমরা তো কারো কাছে আর পেঁচে টাকা চাই না ফকিরের মতন। তুমি এত টাকা টাকা করো কেন? বেয়াদব কোথাকার। সভাপতি সাহেব দাঁড়ান। কি বলবো কারণ বলো। সভাপতি সাহেব, এই যে ওনারে আপনি চড় মারলেন, এটা কি আপনি ঠিক কাজ করেছেন? আপনি যদি আজকে মারা যান, আপনার জানাজার নামাজ কে পড়াবে? আপনি একটা আলেমের সাথে আপনি যে ব্যবহার করেছেন, আপনি মসজিদের সভাপতি হয়ে যদি এরকম ব্যবহার করেন, তাহলে সাধারণ মানুষ কি করবে? এই মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন করার দায়িত্ব কি শুধু ইমাম সাহেবের? এটা তো আমার আপনার তার সবার দায়িত্ব। আর আপনি যে ইমাম সাহেবরে 4 মাসের বেতন বাকি রাখিছেন, এটা কি ঠিক করেছেন? আমরা তো প্রত্যেক মাসে তো ইমাম সাহেবের বেতন দিয়ে দিই, তাহলে আপনারা কেন বাকি রাখিছেন? দোতলার কাজটা শেষ হয়ে যাক, টাইলসটা লাগানো শেষ হয়ে যাক, তারপরে তার নিয়মিত বেতন দেবো। সভাপতি সাহেব, আপনার কথা সবই ঠিক আছে। এই যে ইমাম সাহেব একজন অসহায় একজন ব্যক্তি, সে তো টাকার জন্য আপনাদের এখানে ইমামতি করে। আপনারা তার 4 মাসের বেতন আপনারা আটকে রাখিছেন। এই মানুষটার সংসার কিভাবে চলবে আপনারা কি একটু ভেবে দেখেছেন? এই ইমাম সাহেবরা কোনো জায়গায় কাজ করতে গেলে আপনাদের সম্মানের আঘাত পড়ে, তাহলে আপনিই বলেন তাদের সংসার কিভাবে চলবে? ইমাম সাহেব, আসলে যেখানে আপনাদের সম্মান দেওয়া হয় না, সেই মসজিদে থাকার দরকার নাই। ইমাম সাহেব, আসলে আমি ছোটখাটো একটা চাকরি করি, আমার বেতনও অনেক সীমিত। এখানে 10,000 টাকা আছে, এই টাকাটা আপনি রাখেন। আর একটা কথা মনে রাখবেন, আপনার সম্মান মানুষের কাছে কম হতে পারে, কিন্তু আল্লাহর কাছে আপনাদের মর্যাদা অনেক বেশি।